সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি যে আপনারা ইউটিউবে ভিডিও কিভাবে চ্যানেল সবাই তৈরি করে ফেলেছেন, 20টা জিমেল সবাই তৈরি করে ফেলেছেন। এখন আপনাদের মেন কাজ হচ্ছে হলো আপনারা অনেকেই পারেন না, অনেকেই পারেন। যারা পারেন তারা চুপচাপ থাকবেন, ঠিক আছে, আবারও শিখবেন দরকার হলে। আর যারা পারেন না তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী। মানে রেকর্ডিংটি খুবই উপকারী হবে এবং ভিডিওটি খুবই উপকারী হবে, কারণ হচ্ছে তারা শিখতে পারবে, ঠিক আছে, নতুনভাবে শিখতে পারবে। তো হচ্ছে আমি ফার্স্ট অফ অল একটা জিনিস দিয়ে শুরু করতে চাই। ইউটিউবে হচ্ছে আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন বা আপনার যেই ক্যাটাগরির চ্যানেল সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরির চ্যানেল সিলেক্ট করার পরে বা আপনার যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, কেউ গেমার ভিডিও আপলোড করবেন, কেউ রান্নাবান্নার ভিডিও আপলোড করবেন, কেউ ব্লগ করবেন, ঠিক আছে, কেউ হচ্ছে ছোট ছোট ভিডিওগুলো আপলোড করবেন, কেউ হচ্ছে দেখা গেছে কোনো গাছ বা কোনো পরিবেশের ছবি আপলোড করবেন। এগুলো ভাই হাজার রকমের ভিডিও আপনি আপলোড করেন, তবে আপনার চ্যানেলটা যেন ওই ক্যাটাগরির থাকে। যেমন হচ্ছে হজবড় যত না হয় যে আপনি একটা হচ্ছে গেম ভিডিও আপলোড করছেন, আবার একটা হচ্ছে দেখেন পরিবেশের ভিডিও আপলোড করছেন, আবার একটা রান্নার ভিডিও আপলোড করছেন। তো এই ক্যাটাগরির যেন ভিডিও আপনার কাছে না থাকে আপনার চ্যানেলে। আপনি এক ক্যাটাগরির ভিডিও সবসময় দিতে থাকবেন। এক ক্যাটাগরি বলতে একই রকম ভিডিও, যে আপনি গেম খেলেন গেমের ভিডিও দিতে থাকবেন। আপনি যদি হচ্ছে রান্নার ব্লগ দিবেন তাহলে রান্নার ব্লগ দিবেন। আপনি যদি পরিবেশ, বিভিন্ন পরিবেশ, যেমন আম গাছ, বিভিন্ন গাছ আছে, ঠিক আছে, এগুলো মানুষ হচ্ছে অনেক মানুষ জানে না যে এই গাছটা কি, ঠিক আছে, অনেক বাচ্চারা জানে না, অনেক বড় মানুষও জানে না যে হচ্ছে এই গাছটা কিসের গাছ, ঠিক আছে, এটা ওষুধি গাছ হইতে পারে। এরকম বিভিন্ন ধরনের ভিডিও আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ভিডিও হলো যেন একই ক্যাটাগরির থাকে। তো আপনারা ভিডিও আপলোড করবেন যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ভিডিও সবসময় যেন দিতে থাকবেন। আর মেন যে জিনিসটা, আপনারা যে কোনো একটা চ্যানেল, যেমন আপনারা ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে আপনি গেম খেলেন, ঠিক আছে, আপনার গেমার কার ভিডিও সবচেয়ে বেশি ভিউ আসে, কেন আসে, ঠিক আছে, কেন আসে, এবং হচ্ছে কিভাবে তার ভিডিও ভিউ আসে কেন, এবং সেই গেমারের ভিডিওগুলো আপনি হচ্ছে ফলো করবেন। বা আপনি যদি ব্লগ বানান, রান্নার ব্লগ বানান, বা বিভিন্ন ট্রাভেলের ব্লগ বানান, বা বিভিন্ন শিক্ষার ব্লগ বানান, বা যা বানান, বা ইসলামিক চ্যানেল বানান, বা হচ্ছে আপনি যেই চ্যানেলই বানান, ঠিক আছে, সেই চ্যানেলের ইউটিউবে হাজার কোটি কোটি হচ্ছে এরকম চ্যানেল আছে, তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আসে, মিনিমাম 500 থেকে 1000 $2000 পার মান্থ ইনকাম করে, ঠিক আছে। আপনাদের কাজ হচ্ছে আপনারা ওই লেভেলের যে চ্যানেলগুলো আছে সেই লেভেলের চ্যানেলের বা ভিডিও ফলো করবেন, বা ওই চ্যানেলটাকে আপনারা ফলো করবেন। এখন ফলো করার পরে আপনাদের ভিউ নাও আসতে পারে, এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে এই ভিডিওটা চ্যানেল ফলো করার পরে কেন আসতেছে না। এখন আপনি ওই ক্যাটাগরির ভিডিও যখন খুঁজবেন, যখন আমি আপনাকে ইউটিউবে নিয়ে যাচ্ছি, দেখেন একটা গেমারের ইয়ে দিয়ে দেখাই, টপ গেমার, ঠিক আছে, টপ টপ ফ্রি ফায়ার ফায়ার গেম প্লে, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে গেম বা গেম প্লে দিয়ে সার্চ। এখন এই যে এই লোকের হচ্ছে একদিনে ভিডিও ছাড়ছে 112K, হচ্ছে 112K ভিউ হয়েছে। এখন আপনারা যদি এই চ্যানেলটা ফলো করেন, ঠিক আছে, এই চ্যানেলটা এই কী ধরনের ভিডিও ছাড়তেছে, কেমন কেমন টাইটেল, মানে টাইটেল বলতে হচ্ছে যে কি মেন হেডিংটা কি দিচ্ছে, টাইটেলটা কি দিচ্ছে, ঠিক আছে, এই টাইটেলটা আপনি নিতে পারবেন। কিভাবে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এরা কি ট্যাগ ব্যবহার করছে, কি কি থাম্বনেল ব্যবহার করছে, সব আমি এখন এক এই শুধু ভিডিওটা আপনারা এখানে যে শেয়ার, মানে শেয়ারে যে আপনারা জাস্ট লিঙ্কটা কপি করবেন। যে আমি লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে যে আমি একটা সফটওয়্যার ডাউনলোড করেছি যেটাকে নাম হচ্ছে ইউটিউব টুলস, ঠিক আছে, এটা আপনি প্লে স্টোরে গেলেই, যেমন প্লে স্টোরে যাবেন, ইউটিউব টুলস নামে সার্ভিস দিবেন, ইউটিউব ইউটিউব টুলস, ঠিক আছে, টুলস টুলস এই যে চলে আসছে, ঠিক আছে। আমার এখানে ডাউনলোড দেওয়া আছে কোনটা দেখেন, এই যে ইউটিউব টু এসইও টুলস, ঠিক আছে, এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল দিবেন। ইনস্টল ফার্স্ট টাইম এই সফটওয়্যারটা আপনি ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে, যেমন আমার এখানে ইনস্টল দেওয়া আছে, ঠিক আছে, আমি এখানে ওপেনে চলে যাই। আমি যে ভিডিওটার ইয়েটা কপি করছি, লিঙ্কটা কপি করছি, এখন আমি এটার র্যাঙ্ক চেক করব। দেখেন র্যাঙ্ক চেক করি, কিভাবে র্যাঙ্ক চেক করি দেখেন। এখানে কিছু অ্যাড আসতে পারে, অ্যাডগুলোর আপনারা একটু দেখে কেটে দিবেন, ঠিক আছে। আপনার এই চ্যানেলের র্যাঙ্কটা দেখি, ঠিক আছে, এই চ্যানেলের র্যাঙ্ক দেখি, ফাইন ইম্পসিবল, যে মানে টাইটেলটা লিখবেন আর কি, কিওয়ার্ড
কিওয়ার্ড বা হচ্ছে চ্যানেলটা একটু দেখি তো কি কৃষি বিষয়ের চ্যানেল, ঠিক আছে, নাদিয়া এফএফ, নাদিয়া এফএফ, নাদিয়া, নাদিয়া এফএফ, ঠিক আছে। এখন ফাইন্ড র্যাঙ্ক চেক করবেন, ঠিক আছে। এই চ্যানেলের র্যাঙ্ক দেখেন কি 1 দেখাচ্ছে, 1, চ্যানেলের র্যাঙ্ক 1 দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে এই চ্যানেলটা হচ্ছে র্যাঙ্ক। আপনারা যারা গেমার আছেন, ঠিক আছে, তারা এরকম চ্যানেলের র্যাঙ্ক আগে ওই চ্যানেলের ওই চ্যানেলটা ফলো করে, যে চ্যানেলটা ফলো করবেন আপনারা সেই চ্যানেলের র্যাঙ্ক দেখবেন, ঠিক আছে। র্যাঙ্ক দেখে নিলাম, চ্যানেলের র্যাঙ্ক হচ্ছে 1। এখন হচ্ছে আমি ব্যাগে চলে গেলাম, ব্যাগে চলে যে এখন আমি এই চ্যানেলের কি কিওয়ার্ড আছে, ঠিক আছে, কি কিওয়ার্ড আছে সেটা আমি বের করব। দেখেন এই চ্যানেলে মানে কি কিওয়ার্ড আছে, এই যে কিওয়ার্ড দেখেন। এখন আমি যদি এখানে পেস্ট করে দেই, দেখেন সার্চ দিলে কি আসবে, এখানে সব কিওয়ার্ড চলে আসবে। মানে এই চ্যানেলটা কিওয়ার্ড কিভাবে সেটিং করতে হয় আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদের। আমার নেট একটু স্লো মনে হয়, যার কারণে হচ্ছে প্রবলেম। নেট স্লো না, আমার রাউটারটা একটু প্রবলেম দেখা দিচ্ছে বৃষ্টির কারণে। একদিন ওই যে বাস পড়ার কারণে হচ্ছে আমার রাউটারে একটু প্রবলেম দেখা দিচ্ছে। এখানে আপনার র্যাঙ্ক দেখা যাবে, দাঁড়ান আমি এখানে একটু আমার নেটটা চালু করি, দেখেন তাহলে দেখতে পাবেন। স্কোর, ওভারঅল স্কোর, যাক আবার সার্চ দেই, এই যে দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ভিউ ওয়ালে চাপ দিবেন, ভিউ ওয়ালে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে কতগুলা চ্যানেল, কতগুলা তার হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করছে, মানে তার তার চ্যানেলের কিওয়ার্ড ব্যবহার, নো ইন্টারনেট প্রাঙ্ক, অঙ্কুশ এফএফ, ইউটিউব এত এত এত, গরেনা ফ্রি ফায়ার, ঠিক আছে, নব প্রাঙ্ক ফ্রি ফায়ার, টু সাইড গেমার প্রাঙ্ক, প্রাঙ্ক উইথ ব্যাস। এখানে কপি করতে পারবেন, ঠিক আছে। আমি দেখাবো কিভাবে কপি করে আপনাদের চ্যানেলের ওখানে বসাবেন, ঠিক আছে। এই যে কপি, এই যে কপি করতে পারবেন। এখন আমি ব্যাগে যাই, এখন হচ্ছে ট্যাগ, এগুলা কেন দেখাচ্ছি, এই সফটওয়্যারটা আপনারা ব্যবহার করবেন। আমি কিছুক্ষণ পরেই আপনাদের সব কিছুর সিস্টেম দেখাই দিব, আপনারা সিস্টেম মতো হচ্ছে আপনাদের চ্যানেলে সেটিং করবেন। এই যে এখন আমি ভিডিওর সব ডিটেলস বের করবো, এই যে ডিটেলস কি দেখেন, এখন হচ্ছে কাজের বিষয়। এই যে ভিডিওর গেট ডিটেলস, এখানে ডিটেলসে চলে আসবেন। থাম্বনেল চাইলে থাম্বনেল আমি এখানে ডাউনলোড দিলাম, ঠিক আছে। থাম্বনেল চাইলে আমি যে কোনো একটা থাম্বনেল ডাউনলোড দিতে পারি, ঠিক আছে। আপনারা ধরেন যে কোনো একটা থাম্বনেল লাস্টেরটাই ডাউনলোড দিই, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটির দরকার নেই, মিডিয়াম কোয়ালিটি আমি ডাউনলোড দিই, ঠিক আছে। এই যে ডাউনলোড দিলাম, ঠিক আছে। আপনারা দেখেন এই যে আমি এখানে ডাউনলোড দিলাম। এখন হচ্ছে এই ভিডিওর টাইটেল, এই যে টাইটেলটা আপনারা এখান থেকে কপি করতে পারবেন, মানে একই সেম। আপনারা ভিডিও কিন্তু অন্যরকম দিবেন, কিন্তু আপনারা চাইলে এই টাইটেল ব্যবহার, এই হচ্ছে থাম্বনেলটা ব্যবহার করতে পারেন। থাম্বনেল কি অবশ্যই অনেকে জানে না, আমি এটা হচ্ছে ভিডিও যখন আপলোড দিব তখন এটা শিখাই দিব কিভাবে থাম্বনেল আপলোড করতে হয়। আর হচ্ছে টাইটেল, এই টাইটেলটা আমি এখন কপি করলাম, ঠিক আছে। কপি করে আপনারা কি করবেন, নিয়ে আসবেন কোথায়, কপি করে আপনারা নোটপ্যাডে, এই যে এখানে নোটপ্যাড আছে, ঠিক আছে, নোটপ্যাডে রেখে দিবেন, ঠিক আছে। নোটপ্যাড, এই যে নোটপ্যাড ওপেন করবেন, প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার আগে কিছু রিসার্চ করবেন, ঠিক আছে। যে টাইটেলের এখানে আমি টাইটেলটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দিয়ে একটা ব্যাক স্পেস দিয়ে নিচে চলে আসলাম। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই যে ডিসক্রিপশন, আমি আপনাদের বলি ডিসক্রিপশন কি করবেন আপনারা, আবার সেই ইয়াতে চলে যাবেন, নোটপ্যাডে চলে যায়, এখানে জাস্ট কপি করে রাখবেন, পেস্ট কপি, ঠিক আছে। আর আপনারা এখান থেকে হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে কেটে দিবেন, ঠিক আছে। এই যে যেরকম তার ইনস্টাগ্রামের ইয়ে দেওয়া আছে, আপনাদের যদি ইনস্টাগ্রাম থাকে, ফেসবুকের ইয়ে থাকে, ঠিক আছে, সব কিছু এখান থেকে যে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। আপনাদের একবারে দেখানোর সাথে কেটে দিচ্ছি, কেটে দিবেন। এরকম কন্ট্যাক্ট ইনফো এগুলো কেটে দিবেন, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো থাকবে। তারপর হচ্ছে এই যে মিউজিক ক্যাডিট, ঠিক আছে, এগুলো কেটে দিবেন, ঠিক আছে। বাদ বাকি সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে, ঠিক আছে। যা আছে সে টাইটেল টুইটেল যা আছে সব ব্যবহার করছে, এই যে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার মানে ডিসক্রিপশন, আপনার কষ্ট করে লিখতে হবে না। আপনি এই চ্যানেলের মাধ্যমে যেই এই সফটওয়্যারের মাধ্যমে যেই চ্যানেলটা ফলো করবেন তার হচ্ছে সে যে আকারের ভিডিও ছাড়বে, ঠিক আছে, তার সেই টাইটেল নেবেন, টাইটেল এবং তার ডেসক্রিপশনটা নেবেন। নেওয়ার পরে এখন হচ্ছে মেন কাজ ট্যাগ, ঠিক আছে। কিভাবে আপনার ভিডিও সার্চ হবে, এটা হচ্ছে অর্গানিক পদ্ধতিতে আপনার হচ্ছে
ভিডিও র্যাঙ্ক করানোর বা ওই ক্যাটাগরির, মানে আপনি একটা গেমের ভিডিও নিছেন, এই গেমের ভিডিওটা আপলোড দিবেন, ঠিক আছে, দেখবেন যে আপনার ওই উনি হচ্ছে ওই চ্যানেলটা কি ভিডিও ছাড়ছে, ওই ভিডিওর আপলোড আপনি ওই ভিডিওর সব কিছু, যেমন আমি এখানে টাইটেল কপি করছি, তারপর হচ্ছে ডিসক্রিপশন কপি করছি, মানে ডিটেলস কপি করছি, কপি করার পর এখন তার ট্যাগ, মানে সে কি ট্যাগ ব্যবহার করে সেই ট্যাগগুলো আমি এখন কপি করব। দেখেন দেখেন এখানে সে অনেকগুলো ট্যাগ ব্যবহার করছে, এই যে ট্যাগ, এই যে একটা, ঠিক আছে, এই একটা, ঠিক আছে, আমি এখন সব কপি করব, ঠিক আছে, এই যে সিলেক্ট করে করে আমি সব কপি করব। দেখেন কিভাবে কপি করি, এই যে এখানে সব সিলেক্ট করে করে কপি করে, ঠিক আছে, আপনার একটা ভিডিও আপলোড দেওয়ার আগে সব কপি করে কি করবেন, এর হচ্ছে আপনার নোটপ্যাডে রেখে দিবেন, সব নোটপ্যাডে রেখে দিবেন, ঠিক আছে, যখন আপলোড দিবেন তখন আস্তে আস্তে করে কপি করে, ঠিক আছে, মেরে দিবেন। এই যে এই সবে আমি কি এখন সব এই যাতে কপি করে রেখে দিছি। এখন হচ্ছে মেন কাজ, এখন আপনাদের চ্যানেলের, যেমন আমি হচ্ছে তার কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ডগুলো আমি এখন তার কিওয়ার্ড নিতে চাই, মানে সে কি কিওয়ার্ড ব্যবহার করছে চ্যানেলে, কিওয়ার্ড কেন লাগে, কিওয়ার্ডই হচ্ছে আপনার মেন, ঠিক আছে, এই যে কিওয়ার্ড, একটা চ্যানেলের মেন হচ্ছে তার কিওয়ার্ড, কিওয়ার্ডটা কিভাবে সেই চ্যানেলে ওই কোয়ালিটির কিওয়ার্ড আপনি নেবেন। যেমন হচ্ছে আমি দেখছিলাম যে হচ্ছে এই হচ্ছে নাদিয়া, ঠিক আছে, নাদিয়ার চ্যানেলের কিওয়ার্ড, এই যে নাদিয়ার অ্যাবাউটে যাবেন, যে তার হচ্ছে এই যে এটা কপি করবেন, এটা কপি করার পরে তার হচ্ছে কিওয়ার্ড, এখানে তার কিওয়ার্ড দরকার, নাদিয়ার কিওয়ার্ড নিতে হলে নাদিয়া কি কি কিওয়ার্ড ব্যবহার করছে সেটা দেখেন, দেখেন তার স্কোরগুলো দেখেন, ঠিক আছে, তার স্কোরগুলো দেখেন, তার যে কিওয়ার্ডটা, মানে সে চ্যানেলে যে কিওয়ার্ডটা ব্যবহার করছে তার 16, ব্রন্ট কিল হচ্ছে 14, ফ্রি ফায়ার 13, হেডশট 12, টোটাল গেমিং 11, মানে এগুলো হচ্ছে তার কিওয়ার্ডের র্যাঙ্কিং স্কোর, ঠিক আছে, এগুলো দ্বারা তার সার্চ করা হয়, তার চ্যানেলে সার্চ করলেই তার চ্যানেলটা সবার আগে আসে। আপনারা এগুলো সব কপি করে কি করবেন, এই যে কপি করে নিয়ে নিছেন, ঠিক আছে। এখন আপনারা কিভাবে ভিডিও আপলোড দিবেন, এটা হচ্ছে আমি আপনার নতুন একটা চ্যানেল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, আপনারা কোথায় পাবেন, ঠিক আছে, কোথায় পাবেন, আমি তার নতুন একটা চ্যানেলের কিওয়ার্ড দেখাচ্ছি, কিওয়ার্ড, যেমন আমি হচ্ছে এখান থেকে হলো যে আমি অন্য একটা জায়গায় যাব, ঠিক আছে, যেমন হচ্ছে আমি এখানে আমার অনেকগুলো জিমেল আছে, তার মধ্যে এই জিমেলটাই যাই, ঠিক আছে, এটা হচ্ছে আমার, এখন এই জিমেলে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে তো পারবেন না, কারণ এটা ডেস্কটপ ইওর চ্যানেলে যাবেন, চ্যানেলে গেলেও এখান থেকে অনেক কিছু করতে পারবেন না, এখান থেকে তো পারবেন না, আমি অন্য জায়গাতে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ, আপনারা চ্যানেল খুলে ফেলছেন, আপনাদের 20টা জিমেল আছে, এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে চ্যানেল কীভাবে সেটিং করবেন। তো আপনাদের যে গুগল যে ক্রোম আছে সেখানে আপনার ডেস্কটপ মোড করে রাখবেন, ঠিক আছে, ডেস্কটপ মোড করার পরে আপনাদের যে লোগো দিবেন লোগোর উপর চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আপনারা ইউটিউব স্টুডিও নামে একটা অপশন পাবেন, মানে সেকেন্ড অপশনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে চলে আসবে আপনাদের মেন পেজ, মানে যেখানে আপনার চ্যানেলের লিঙ্কগুলো কপি করবেন, ঠিক আছে, চ্যানেলের লিঙ্কগুলো কপি করবেন, নিচে দেখবেন যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে যান, এই যে নিচে সেটিং অপশন আছে, সেটিং অপশনে যাবেন, এই যে সেটিং অপশনে যান। এখন সেটিং অপশনে গেলে আপনাদের কাজ হচ্ছে, আপনাদের সমস্যা নেই, এখানে আর কোনো কাজ নাই তেমন, চ্যানেলে যাবেন, চ্যানেলে যে এই যে আমি আমার চ্যানেলে অনেকগুলো কিওয়ার্ড সিলেক্ট করে রাখছি, মানে আমার যেই টাইপের ভিডিও আমি ছাড়ি সেই টাইপের ভিডিওর আমি করে রাখছি কিওয়ার্ড সেটিং। আপনারা কি করবেন, ওই যে আপনাদের যে চ্যানেলটা যে কোনো চ্যানেল ফলো করতে বলছে যারা টপার চ্যানেল, সেই চ্যানেলের যে কিওয়ার্ড ব্যবহার করছে আপনারা সেই চ্যানেলের এরকম 4-5টা, সে যদি কম কিওয়ার্ড ব্যবহার করে এরকম 4-5টা চ্যানেলের কিওয়ার্ড, প্রথম সিরিয়ালে যে 4-5টা চ্যানেলের কিওয়ার্ড আছে সেখানে এনে এখানে কি করবেন, একটা একটা করে কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে ডান পাশে যাবেন, ডান পাশে যে সেভ দিবেন। আমি দেখেন এখানে অনেকগুলো চ্যানেলের কিওয়ার্ড লিখে রাখছি, এটা হচ্ছে আপনার এসইও, নর্মালভাবে এটাকে বলে এসইও, ঠিক আছে, এটা হচ্ছে আপনারা কাজ করে রাখবেন, এটা
আর হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে কিছু নাই এখানে। যদি আপনি আপনার চ্যানেলটা যদি মনে করেন যে বাচ্চাদের জন্য তো না হয়, তাহলে লেখা সিলেক্ট করে রাখবেন নট সেট ইজ চ্যানেল ইজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেডস ফর কিড। মানে যদি বাচ্চাদের জন্য দেখার না হয় তাহলে আপনি এখানে নো সিলেক্ট করে রাখবেন। আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন। আর যদি আপনি যদি ভিডিও আপলোড করার সময় জানতে চান যে আপনার হচ্ছে ভিডিওটা কি বাচ্চাদের জন্য, তাহলে হচ্ছে 1 2 দিয়ে রাখবেন, রিভিউ দিয়ে রাখবেন, তাতে হচ্ছে কি আপনাদের রিভিউ হয়ে যাবে। আর বাদ বাকি হচ্ছে আমি আপনাদেরকে পরে দেখাবো কীভাবে চ্যানেলের গুগল অ্যাডসেন্সের সাথে কীভাবে লিঙ্ক করতে হয়, ঠিক আছে? এগুলো আমি পরে দেখাবো, কারণ এগুলো এখনও দেখানোর মতো অবস্থা হয় নাই। তারপরে হচ্ছে আর ডিসেবল ইন্টারেস্ট বেসিড অ্যাডস, মানে এখন আপনারা এখানে কোনো হাত দিবেন না, শুধু যেটা বলছি সেটা। শুধু যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি না হয় তাহলে নো দিবেন। আর যদি মন চায় যে আমি ভিডিও আপলোড করব, এখন বাচ্চাদের জন্য করতেছি, পরে বড়দের জন্য করব, তাহলে এখানে 1 2 দিবেন, তাহলে আপনার কাছে বারবার রিভিউ সেটিং চাবে। আর হচ্ছে আর কোনো এখানে অপশন নাই ক্লিপস, ঠিক আছে? এই ক্লিপসটা মানে অ্যালাউ করে রাখবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার ভিউয়াররা আপনার ক্লিপসটা দেখতে পাবে, ঠিক আছে? এটার জন্য অ্যালাউ করে রাখবেন। এখন এটা হচ্ছে গেল, এই হচ্ছে 2 নাম্বার সেটিং, ঠিক আছে? এই যে আমি যে সফটওয়্যারটার কথা বললাম ভাই, এটা ইউটিউবে সার্চ করলে আপনাকে কোনো ইউটিউবই আপনাকে দেখাবে না। এটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল সিস্টেম। এটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল বলতে কি, এটা গুগলে এইসব কেউ ব্যবহার করে না আসলে, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট যারা নতুন ইউটিউবার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানেন? কারণ হচ্ছে এটার মাধ্যমে আপনি একটা চ্যানেলকে কপি করতে পারবেন। আর যত ওই চ্যানেলকে মানে যে চ্যানেলের ভিউ বেশি হয় ওই চ্যানেলকে যত কপি করতে পারবেন, যেমন গেমারটা হোক বা যে কোনো ভিডিও যে কোনো চ্যানেল হোক, ওই ভিডিও যত কপি করতে পারবেন তত আপনার চ্যানেল ছোট থেকে তাড়াতাড়ি বড় হবে, মানে আপনার শুরুটা থেকে ভালো ভালো অবস্থানে যাবে। তারপর হচ্ছে আপনার এখানে অনেকে লাইভ টাইপ, ঠিক আছে, বন্ধ থাকতে পারে। যদি বন্ধ থাকে তাহলে হচ্ছে অ্যানাবেল করে দেবেন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফিচার্সে এটা অ্যানাবেল করে দিবেন। যদি কারো অ্যানাবেল না থাকে তাহলে অ্যানাবেল করে দিবেন। এটা হচ্ছে চ্যানেল খোলার পরে হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, বেসিক ইনফোর মধ্যে কি আছে, আপনাদের কান্ট্রি যে আছে সেই কান্ট্রিটাই দিবেন। মানে আমরা সবাই বাংলাদেশি, অতএব বাংলাদেশি দিব। কারণ বাংলাদেশে যদি না দেন তাহলে কি প্রবলেমটা হবে দেখেন, আপনি ভিডিও বানান বাংলাতে, কিন্তু আপনার ভিডিও কি সারা বিশ্বের মানুষ কি বাংলা জানে না। তাহলে আপনার ভিডিও বানান বাংলাতে, যদি বাংলাদেশে মানুষ বেশি দেখে তাহলে আপনার হচ্ছে উপকার বেশি হবে, মানে আপনার ভিউ বেশি হবে, ঠিক আছে? আর যদি কেন ভিউ বেশি হবে বললাম, কারণ হচ্ছে ইউটিউবের একটা নিজস্ব অ্যালগোরিদম বলে নিজস্ব সেটিং আছে। আপনার ভিডিওগুলো যদি কেউ বারবার দেখে, ধরেন আমি একটা ভিডিও ছাড়ছি, সাথে হচ্ছে প্রথম ইমপ্রেশন ভিডিও যে সেটিং দিছে, মানে ইউটিউবের যে সেটিং আছে তাতে হচ্ছে প্রথম 100 জনের কাছে ভিডিওটা পাঠাইছে, সে ভালো মতো দেখছে বা ইন্টারেস্টিং পাইছে, লাইক দিছে, ঠিক আছে, একটা কমেন্টস করছে, তাহলে আপনার ভিডিওটা বেশি ভিউ হবে। এতে যদি আপনার বাংলাদেশি যারা আছে তারা তো আপনার বাংলা ভাষা বুঝবে, তারা আপনার ভিডিওটা দেখবে বেশি করে। আদারওয়াইজ যদি অন্য কান্ট্রি সিলেক্ট করে রাখেন তাহলে কি প্রবলেমটা হবে, তা সেই দেশের মানুষ বাংলা বুঝবে না, তাহলে আপনার ভিডিও কি একটু দেখেই বেড়ে যাবে। বাংলা কথা যেহেতু বোঝে না সেহেতু ভিডিও দেখার কোনো দরকার নেই, ভিডিওর মধ্যে কি আছে না আছে এত কিছু দেখবে না, বাইরে যাবে। আর বাইরে গেলে কি হবে, আপনার ইউটিউব বুঝবে যে আপনার ভিডিওর মধ্যে কিছু নাই, যার কারণে আপনার ভিডিও ইউটিউব আর হচ্ছে আপনার বুস্ট করবে না, ঠিক আছে? নিজস্ব যে সেটিংয়ে যে বুস্ট, সেই বুস্ট আর করবে না। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। কান্ট্রি দিয়ে দেবেন বাংলাদেশ, তারপর হচ্ছে ওই যে কিওয়ার্ড দেখাইলাম, ঠিক আছে, ওইখান থেকে কিওয়ার্ড নিয়ে আপনারা হচ্ছে এইখানে কপি পেস্ট করবেন। যদি প্রথম যে সিরিয়ালের চ্যানেলটা আছে তার সম্পূর্ণ যদি কিওয়ার্ড যদি আপনার এখানে যদি আরও কিওয়ার্ড লাগে, ঠিক আছে, যেমন এখানে হচ্ছে 469, মানে 500টা অ্যালফাবেটের মধ্যে আপনার কিওয়ার্ড দিতে হবে। তা যদি সম্পূর্ণটুক না হয় তাহলে তার নিচে যে আছে তার থেকে কিছু কিওয়ার্ড নেবেন, নিয়ে এখানে আপনার চ্যানেলে এখানে কিওয়ার্ডগুলো একটা করে কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে সেভ দিবেন, ঠিক আছে? সেভ দেওয়ার পরে আপনার চ্যানেলের কেউ যদি কোনো কিছু সার্চ দেয়, মানে আপনার ওই কিওয়ার্ডে যদি সার্চ দেয়, তেমন ধরেন হচ্ছে তার চ্যানেলটার পরে আপনার চ্যানেলটা চলে আসবে। যেমন আপনি গেমার অমুক, ঠিক আছে, বা গেম ফ্রি ফায়ার, ঠিক আছে, ফ্রি ফায়ার পরে কি তার ভিডিওটা আছে, তার ভিডিওটা র্যাঙ্ক করা ভিডিও, অনেকজন দেখছে, ঠিক আছে, তারপরে আপনারটা কম দেখছে, তারপরে কি আপনার ভিডিওটা আসবে, কারণ আপনি একই কিওয়ার্ড ব্যবহার করছেন, যার কারণে তারপরে আপনার ভিডিওটা দেখাবে। অতএব এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট থিং। এটা হচ্ছে ফার্স্ট সেটিংটা করবেন, তাতে হচ্ছে কি আপনার চ্যানেল অল্পতেই হচ্ছে বেশি ভিউ অর্জন হবে। এটা একটা গেল
এটা হচ্ছে 1 নাম্বার বাংলাদেশ, মানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করুন বাংলাদেশ, আর কিওয়ার্ড হচ্ছে হলো কিওয়ার্ড সেটিং করবেন, এটা হচ্ছে 2 নাম্বার। আর অ্যাডভান্স সেটিংয়ে হচ্ছে আপনারা এই যে এটা এটা দিয়ে রাখবেন, এটা যে কোনো একটা দিয়ে রাখবেন, ঠিক আছে। আপনি যদি বাচ্চাদের জন্য চ্যানেল বানান তাহলে বাচ্চাদের জন্য এটা হচ্ছে 3 নাম্বার। এই 3 নাম্বার সেটিংটা আপনারা অবশ্যই করলে আপনাদের চ্যানেলের ভিউ ইনশাআল্লাহ দিলে বাড়বে। তারপর ফিউচার এলিজিবিলিটি, আপনাদের অনেকের লাইভ টাইপ করার ইচ্ছা থাকলে এগুলো অ্যানাবেল করে রাখবেন। আমার 3টা অ্যানাবেল করা আছে, অ্যানাবেল করবেন, অ্যানাবেল করে সেভ করে রাখবেন। এটা হচ্ছে গেল, এটা হচ্ছে আপনাদের চ্যানেল খোলার পরে এই সেটিংটা আপনারা অবশ্যই করবেন, ঠিক আছে। এটা গেল। এবার হচ্ছে আপলোড ডিফল্ট, ঠিক আছে। আপলোড ডিফল্ট কি, আপনি এখানে একটা টাইটেল দিবেন, সেটা আপনার এখানে শো করবে। তারপর ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন, ঠিক আছে। এখানে যে টাইটেলটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন ওই ক্যাটাগরির ভিডিও, যে ক্যাটাগরির ভিডিও আপনি বানাতে চান বা যে চ্যানেলে দেখবেন, যে চ্যানেলটা ফলো করবেন তার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন, টাইটেলে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে গেল আপনার ডিসক্রিপশন, ডিসক্রিপশনে যে আপনি ডিসক্রিপশন কপি করছেন, ঠিক আছে, সেই ডিসক্রিপশনটা আপনার এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের কাজ। আর নিচে ভিজিবিলিটি করে রাখবেন সবসময় পাবলিক, ঠিক আছে। আর এই যে ট্যাগের কথা বলছিলাম, যে ট্যাগগুলো আপনার ওই ভিডিওর যে ট্যাগগুলো ব্যবহার করছে এবং সেম কিওয়ার্ডের মতো সেম যে ট্যাগগুলো আমি দেখাইছি ফার্স্ট টাইম, ওই ট্যাগগুলো এখানে একটা একটা করে পেস্ট করবেন। এবং তার যদি সম্পূর্ণটুক না হয়, এখানেও 500টা কিওয়ার্ড অ্যালফাবেট লাগে, তো যদি না হয় তারপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটার ট্যাগ, ঠিক আছে, এখান থেকে কপি করে দিবেন। আর এটাও গেল হচ্ছে আপনার সেটিং আর কি, আপনার ইউটিউবের সেটিং। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং, আপনার এখানে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার দিয়ে রাখবেন, সবসময় অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার দিয়ে রাখবেন। আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে রাখবেন। আপনি যদি যেই ক্যাটাগরির চ্যানেল হয়, ঠিক আছে, এটা হচ্ছে মেন 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা। আপনার ক্যাটাগরি কি, এখানে অটো ভেহিকেলস, মানে আপনার কি অটো ভেহিকেলস হচ্ছে ভিডিও আপলোড করবেন, কমেডি ভিডিও আপলোড করবেন, এডুকেশনাল ভিডিও আপলোড করবেন, এন্টারটেনমেন্ট মানে হাসি কৌতুকের ভিডিও আপলোড করবেন, বা ফিল্ম বা অ্যানিমেশনের ভিডিও আপলোড করবেন, বা গেমিং ভিডিও আপলোড করবেন। অবশ্যই যদি আপনাদের চ্যানেলটা গেমিং হয় তাহলে গেমিং, যদি এডুকেশনাল হয় এডুকেশন, যদি কমেডি হয় তাহলে কমেডি। আর যদি স্টাইলিশ মানে বিভিন্ন স্টাইলিশ যে শোরুম টোরুমের ভিডিও ছাড়ে না, সেই ভিডিও যদি আপনারা ছাড়তে চান তাহলে এখানে, যদি মিউজিক ছাড়তে চান মিউজিক, বা নিউজ বা পলিটিক্স, মানে নিউজ দেখেন না আপনার ইউটিউবে সার্চ দিলে দেখেন না সময় টিভি, এই টিভি, এই টিভি, ঠিক আছে, কত ধরনের টিভি আছে। এই টিভি যদি আপনারা যদি টিভির মতো নিউজ দিতে চান তাহলে নিউজ অ্যান্ড পলিটিক্স দিবেন। আর যদি, ঠিক আছে, আর যদি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম দেন তাহলে হচ্ছে আপনাদের চ্যানেলটা যদি কোনো অর্গানাইজেশন হয়ে থাকে, যেমন আপনার নন প্রফিট মানে আপনার আত্মমানবতায় সেবার কাজে লাগান, ঠিক আছে, তাহলে হচ্ছে সেই ধরনের ভিডিও দিবেন। যেমন কেমন ভিডিও বলতেছি আপনাকে, যেমন হচ্ছে আপনারা কাউকে সাহায্য করতেছেন, আপনারা ভিডিও করে দিতেছেন, বা আপনারা সবাই একজনের সাহায্য করবেন সেই জন্য ফান্ড তুলতেছেন, সেই ধরনের ভিডিও করছেন, সেইগুলো ভিডিও হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ। ব্লগ মানে হচ্ছে আমি ধরেন আমার ভিডিও বলি, ঠিক আছে, আমার একটা ব্লগ ভিডিও আছে যেখানে আমি নিত্য নতুন হচ্ছে আপনার ব্লগের ভিডিও দেই, যে চ্যানেলটা আমার মনিটাইজেশন করা আর কি, ঠিক আছে। এখানে আমি ব্লগে ভিডিও দিই, যেমন আমি এখন কোথায় যাচ্ছি, আমি কি করতেছি, ঠিক আছে, আমি এখন কোথায় কোন রেস্টুরেন্টে খাইতে গেলাম কিনা, রেস্টুরেন্টের প্রাইস কীরকম, কোনো লোক আমার সাথে খারাপ ব্যবহার করলো কিনা, দ্বিতীয় হচ্ছে কোনো পুলিশ আমার সাথে খারাপ ব্যবহার করলো কিনা, বা কেউ আমাকে হুমকি ধামকি দিচ্ছে কিনা, আমি সেইগুলো ভিডিও করে আপলোড করে দিই, ঠিক আছে। বা কেউ কোনো বিকাশ প্রতারক আমাকে ফোন দিয়ে টাকা পয়সা চাচ্ছে কিনা, এইসব ভিডিও করে আমি রেকর্ড করে সেগুলো হচ্ছে ভিডিও করে আমি হচ্ছে আপলোড করি। পেট অ্যানিমেলস মানে আপনারা গরুর ভিডিও দিতে পারেন, তারপর হচ্ছে কুকুরের ভিডিও দিতে, যেটা দেশি কুকুর, এরকম এরকম একসাথে অনেকগুলো কুকুর দেখছেন আপনি অবাক হয়ে গেছেন, তারপর শিয়ালের ভিডিও দিতে পারেন, খরগোশের ভিডিও দিতেন, কবুতরের ভিডিও দিতে পারেন, পিপল অ্যানিমেলসের ভিডিও দিতে পারেন। সেই ক্যাটাগরি হলে আপনারা এখানে সিলেক্ট করবেন যে সেই ক্যাটাগরি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অনেকে আছে সায়েন্সের ভিডিও বানাইতে পারেন, ঠিক আছে, যেমন হচ্ছে আপনারা কোনো এক্সপেরিমেন্ট করতে পারেন, তাহলে হচ্ছে সেই ধরনের এক্সপেরিমেন্ট ভিডিও। স্পোর্টস মানে আপনার কোনো খেলাধুলোর যদি আপনাদের বেশি হচ্ছে আগ্রহ থাকে তাহলে হচ্ছে আপনারা খেলাধুলোর ভিডিও যদি আপলোড করতে চান, যে আজকে আমাদের স্কুলে বা আমাদের এখানে এলাকায় খেলাধুলো হয়েছে, খেলাধুলোর ভিডিও আপনারা করে যদি আপলোড দিতে চান তাহলে দিতে পারেন। ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, ঠিক আছে, ট্রাভেল আপনি যদি কোনো কিছু ভ্রমণ করেন, যেন ভ্রমণ করতে ভালোবাসেন, ভ্রমণের ভিডিও করতে ভালোবাসেন, সেই ভিডিওগুলো যদি আপলোড দিতেন তাহলে এগুলো। এটা হচ্ছে আপনাদের 3 নম্বর, ঠিক আছে। 3 নম্বর জিনিস হচ্ছে হলো ক্যাটাগরিতে আসবেন, ক্যাটাগরিতে আসার পরে পিপল অ্যান্ড ব্লগ মানে আপনারা এখানে আমার এখানে দেওয়া আছে, আর আপনারা মানে এখান থেকে আপনাদের চ্যানেলটা যেই ক্যাটাগরির হবে সেখানে এসে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন। এটা হচ্ছে 3 নাম্বার, সিলেক্ট করার পরে সেভ করে দিবেন। আর হচ্ছে ক্যাপশন সার্টিফিকেটটা আপনারা এটাই দিয়ে অটোই দিয়ে রাখবেন, যে প্রথম যেটা দেওয়া আছে ওইটাই দিয়ে রাখবেন, এটা তেমন কোনো ফ্যাক্ট না।
আপনারা যেরকম আছে সেরকমই দেবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অবশ্যই ফার্স্টেরটা ভিডিও ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ করে রাখবেন, ঠিক আছে, যাতে আপনার বাইরের দেশের লোক যাতে আপনার ভাষাটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে সে যাতে সাবটাইটেল নিতে পারে, ঠিক আছে, যে সাবটাইটেল নিতে পারে যে না এই দেশের ভাষা এরকম, তার মানে হচ্ছে আমি ইংলিশে দেখলে বুঝতে পারবো। যদি আপনার ভিডিওটা ইন্টারেস্টিং হয় তাহলে অবশ্যই সে ইংলিশ ব্যবহার করবে। তারপর হচ্ছে টাইটেল আর ডিসক্রিপশন যদি আপনারা বাংলা চান তাহলে বাংলা করতে পারেন, যদি ইংলিশ চান ইংলিশ করতে পারেন, বিভিন্ন ধরনের ভাষা আছে এখানে, ভাষা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তবে আমরা যেহেতু বাঙালি সেহেতু ইংলিশ করে রাখাটাই ভালো। আর সব কিছু দিয়ে আপনারা সেভ করে রাখবেন। এটা হচ্ছে আপনাদের গেল, আর কিছু সেটিং নাই, এই কটা সেটিং আছে, এটা হচ্ছে আপনাদের সেকেন্ড কাজ। প্রথম হচ্ছে আপনাদের বেসিক ইনফোতে যে আপনাদের হচ্ছে চ্যানেলে যে হচ্ছে আপনাদের রিজনটা সিলেক্ট করবেন, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তারপর হচ্ছে আপনারা কিবোর্ড, যে চ্যানেলে ওই চ্যানেলের কিবোর্ডটা নেবেন, চ্যানেলের ইয়েটা কপি করবেন, চ্যানেলের যে আইডিটা দেওয়া আছে সেটা কপি করে সেই কিবোর্ডগুলো আপনারা হচ্ছে এখানে বসায় দিবেন, এটা গেল। আর হচ্ছে আপনার আপলোড ডিফল্টস এটা করে রাখবেন। পারমিশন বলতে আপনার কারো পারমিশন দেওয়ার দরকার নাই, যেহেতু আপনার নিজস্ব চ্যানেল সেহেতু পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। কমিউনিটির মধ্যে হচ্ছে আপনার মডারেটর আছে, এগুলো আছে, এগুলো এখন দরকার নাই, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে পরে শেখাবো। কারণ যদি আপনারা যদি এই যে মডারেটর কেন বুঝছেন, এই যে ধরুন যে কোনো আপনি ভাই এটা শিখতেছেন, এই যে কাজগুলো শিখতেছেন, এটা বিভিন্ন ভাই এখন বাংলাদেশে যদি 2 লাখ কোম্পানি থাকে, 2 লাখ কোম্পানির দুইটা জিনিস আছে, একটা হলো ফেসবুক পেজ আছে এবং একটা ইউটিউব চ্যানেল আছে। আপনি যদি এই ধরনের কাজগুলো যদি শিখতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গার মডারেটর হইতে পারেন, অ্যাপ্রুভ ইউজার হইতে পারেন, হিডেন ইউজার হইতে পারেন, ঠিক আছে। এগুলোতে যদি আপনি চাকরি করেন, মোটামুটি আপনি যদি পড়াশোনা শেষ করার পরে আপনি যদি এই কাজটা জানেন, জানার পরে যদি আপনার মিনিমাম আপনার বেতন হবে 50,000 টাকা, ঠিক আছে। আপনি যদি ফুল টাইম চাকরি করেন, যদি পার্ট টাইম করতে চান, যেমন আমি এখন একটা কোম্পানির সাথে পার্ট টাইম একটা চুক্তিতে আছি, ঠিক আছে। পার্ট টাইম চুক্তি বলতে পার্ট টাইম একটা চুক্তিতে আছি, তাদের সাথে যে সময়টুকু দেই তার বিনিময়ে তারা আমাকে 18,000 টাকা দেয়, মানে 3 থেকে 3.5 ঘন্টা সামথিং, এর বেশি না। তো মানে এই কারণে তারা আমাকে 3,500 টাকা 18,000 টাকা দেয় 3.5 ঘন্টার বিনিময়ে। আমি শুধু এই কাজগুলো পারি বিধায়, ঠিক আছে। আপনারা যখন কাজগুলো শিখে যাবেন তখন আপনারা যদি পড়াশোনার পাশাপাশি এইসব চ্যানেল এইসব বিভিন্ন কোম্পানির যে ইউটিউব চ্যানেলের মডারেটর হতে পারেন, তাহলে আপনাদের যদি ফুল টাইম করেন মিনিমাম আপনার বেতন হবে 30 থেকে 40 হাজার টাকা মিনিমাম। আমার বেতন যেমন আমি 3.5 ঘন্টা সময় দিই, 3 ঘন্টাতে 3.5 ঘন্টায় আর কি আসা যাওয়া, বা আধা ঘন্টা হচ্ছে আপনার ব্রেক টাইম, হচ্ছে চা সিগারেট খাওয়ার ব্রেক টাইম, ঠিক আছে। আপনারা এই জিনিসগুলোর মাধ্যমে যদি শিখতে পারেন প্রপারলি, তাহলে আপনার যে কোনো কোম্পানির যদি একবার মডারেটর যদি একবার হইতে পারেন, বা যে কোনো ইউজার হইতে পারেন, তাহলে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধু কোম্পানির মাধ্যমে। ভাই আমি এখন নতুন, ঠিক আছে, আমি কোম্পানিতে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি অলরেডি হচ্ছে একটা কোম্পানির পার্ট টাইম আছে আর একটা কোম্পানির মোটামুটি মানে আমি যে চাকরি করি, ঠিক আছে, এজেন্সির, সেটা হচ্ছে আপনার পার্ট টাইম করতেছি ওই জায়গায়, আর এক জায়গায় আমার কোম্পানি তো ফুল টাইম সময় দিই, ঠিক আছে। সেখান থেকে আমার মোটামুটি ভালো আসে ইনশাল্লাহ দিলে আপনাদের দোয়ায়। আর এখানে সবসময় যাতে আপনার অ্যালাউ অল কমেন্ট দিয়ে রাখবেন, এই ডিফল্টসের এখানে এসে অ্যালাউ অল কমেন্টস দিয়ে মানে অ্যালাউ করে রাখবেন, তাতে আপনার কমেন্টসগুলো শো হবে এবং আপনি কমেন্টসের রিপ্লাই দিতে পারবেন। অবশ্যই কেউ কমেন্টস করলে রিপ্লাই দিবেন, রিপ্লাই না দিলে কিন্তু আপনার চ্যানেলের হচ্ছে থাকবে না আর কি, র্যাঙ্কিং থাকবে না। আর কিছু নাই, এটা হচ্ছে এই পর্যন্তই আজকে ভিডিও, ঠিক আছে। এই কাজগুলো আপনারা চ্যানেলে তাড়াতাড়ি দ্রুত কমপ্লিট করবেন। আপনাদের একটা প্রবলেম, আপনারা কাজ দিলে কাজ করতে চান না কেন আমি বুঝি না ভাই। ফ্রিতে শিখতেছেন, এই কাজগুলো আপনারা শিখতে হইলে, ঠিক আছে, 30 থেকে 40 হাজার টাকা লাগবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে শিখতে। ভাই আমি যখন শিখছি তখন আমার এরকম লাগছে, তো আমার একটু কম লাগছে, কিন্তু বর্তমানে এর প্রাইসটা অনেক বেশি। কারণ এই কাজগুলোর মাধ্যমে ফিভারে বা বিভিন্ন আপওয়ার্কে বিভিন্ন জায়গায় করলে মানে এই কাজ শেখার পাশাপাশি আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিভার, আপওয়ার্ক, বিভিন্ন ইয়াতে অনলাইন যে সাইটগুলোতে আছে সেখানে কাজ করতে পারবেন। আর এই কাজগুলো করেই তারা অনেক অনেক টাকা ইনকাম করতেছে ভাই। হ্যাঁ, আমার বলতে পারেন ভাই আপনি কেন করেন না, ভাই আমার অত সময় নেই, ঠিক আছে, কারণ আমার ফ্যামিলি আছে। আমি যে কোম্পানিতে চাকরি করি তাতে আমার চলে, মোটামুটি যা ইনকাম হয় এতে আমার চলে, আমার বেশি খাইয়ের দরকার নেই, বেশি পরিশ্রমের দরকার নেই, আর আমি বেশি পরিশ্রম করতেও পারি না ভাই। এখন এই পর্যন্ত হচ্ছে আপনাদের ভিডিও, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর বুঝবেন। যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে আমাদের যে
হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে সেখানে কোশ্চেন করবেন, তবে কোনো ফাউল টক করবেন না, কোশ্চেন করবেন, কোশ্চেনের অ্যান্সার দিব আমি কিন্তু, বা 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট পরে হইলেও আমি কিন্তু অ্যান্সার দিই, শত ব্যস্ততার মাঝে আপনাদের অ্যান্সার দিই, বা দেখা গেছে আধা ঘন্টা পর হলেও আমি অ্যান্সার দিই, কারণ ভাই আমিও তো একটা ব্যস্ত মানুষ, এটা বিজি থাকি। আপনারা ওখানে প্রশ্ন করবেন, আমি দেখে দেখে অ্যান্সার দিব, যে যে প্রশ্ন করবেন অ্যান্সার দিব, আর অ্যান্সার দিব ইনশাল্লাহ। আর আপনাদের যে কাজ দিচ্ছি ভাই, 20টা জিমেল কেন খোলেন না ভাই? 20টা জিমেল না খুললে আমাদের 20টা জিমেল খুলতে হবে, 20টা জিমেল, আর হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটা একটু জলদি খুলে ফেলেন। আর যদি না খোলেন তাহলে জলদি খোলেন, খোলার পরে এই কাজগুলো করবেন। এটা হচ্ছে আপনাদের পর্যন্ত এই পর্যন্ত ভিডিও, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ, ঠিক আছে? চ্যানেল খোলাটা খুব ইজি ছিল, কারণ চ্যানেল খোলা কষ্টকর না, ইউটিউবে গেলে চ্যানেল অটোমেটিক খুলে দেয় এখন আপডেটের কারণে, ইউটিউব আপডেটের কারণে। এখন আপনাদের এই কাজ হচ্ছে এই পর্যন্ত, এই কাজগুলো দেখে দেখে, ভিডিওটা দেখে দেখে অবশ্যই কাজগুলো করবেন। আপনাদের ভাই রিকোয়েস্ট করতেছি, আপনারা যদি কাজ করতে চান, কাজ শিখতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা চ্যানেল এবং 20টা জিমেল তাড়াতাড়ি খুলেন, আর এই ভিডিওটা দেখে আপনাদের চ্যানেলটা সেটিং করেন, তারপরে নেক্সট ভিডিওতে আমি কিভাবে আপলোড করবেন, ঠিক আছে, সেই সেটিংসটা আমি আপনাকে দেখাবো, ঠিক আছে? ওকে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।